আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আর একটা নতুন ভিডিও লইয়া আপনার সামনে আইলাম। আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা ভালো লাগবো। আর আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা আর আমার লগে থাকবা। আজকে আমি 2টা কারি রান্ধিতাম কইতে আর আপনারা লগে শেয়ার করি। আমি একটা বেরি রান্ধিমো আর একটা আইন মাছের কারি রান্ধিমো। এখনকে আমি বেরির লাগি পেঁয়াজ দিলাম আর তেল দিলাইছি অলরেডি। তার বাদে পেঁয়াজ দেওয়ার বাদে আমি একটু লাড়িয়ে দিয়া লবণটাও দিলাইমো। লবণ দেওয়ার বাদে আমি বেরির মাংসটাও ডালি দিব। বেরির মাংসটা ডাইলে আমি মশলা সব যত দিলাইমো। আর আশা করি আমার রান্নাটা দেখে আপনারা ভালো লাগবো। আর প্লিজ আপনারা আমারে সাপোর্ট করবা। হ্যাঁ, লবণটাও আমি দিলাইছি, আপনারা দেখতে পারা আমার পরিমাণ মতো যতক্ষণ লবণ লাগবো আমি অতক্ষণ লবণ দিলাইছি। এখন লবণটা দিয়ে আমি লাড়িয়া দিলাইলাম, দিয়া আমি মাংসটাও দিলাইম এখনকে, কারণ মাংসটা আর পেঁয়াজটা একবারে গলিব। মাংসটা আমার অলরেডি দেওয়া শেষ হয়ে যায়। মাংসটা দেওয়ার বাদে আমি মাংস আর পেঁয়াজে মিক্স করবো, লাড়িয়া দিব, একটু লাড়িয়া দিয়া তার বাদে আমি সব যত মশলা দিব। আসলে আমি একটা বিরিয়ানিও করছিলাম আগে, আপনারা দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানির ভিডিওর মাঝে খালি জিরা চাউল দিয়ে বিরিয়ানি করছিলাম। আর ওদিন আমি আবার রান্ধিছিও আর আপনারা লগে শেয়ার করতে পারছি না রান্নার ভিডিওটা। দেখো আজকে আমি আপনারা লগে শেয়ার করি, ভিডিওটা করিয়া রাখছিলাম আপনারা লগে শেয়ার করবার লাগি। আর আজকে আমি আপনারা লগে শেয়ার করলাম। প্লিজ আমার ভিডিওটা আপনারা পুরো সারাটা দেখবা আর দেখার লগে আমার চ্যানেলটারে লাইক করবা, প্লিজ সাবস্ক্রাইব করবা। নতুন যারা তারা সাবস্ক্রাইব করবা আর আমার পুরানা যারা দেখরা তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে লাইছেন আমারে। প্লিজ লাইক করবা আর শেয়ার করবা আপনারা ফ্রেন্ড বন্ধুর লগে। যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবা। এখনকে আমি সব যত মশলা দিলাইলাম দেখতে পারা আপনারা। হলুদ, মরিচ, দারচিনি, এলাচি, তার বাদে ধনিয়া, জিরা, পাঁচফোড়ন, তেজপাতা সবটা দিয়া আমি লাড়িয়া দিব। তার বাদে আদা রসুনটাও দিলাইমো, দিয়া মিক্স করিয়া আমি মাংসটারে গুড়িয়ে দিয়া আমার টেঙ্গার একটা কারিও রান্ধিতাম, বেলফই দিয়ে আমি মাছ রান্ধিতাম। তো বাদে আমি একটা লাগিয়ে সবটা রেডি করবো। মাছ তো অলরেডি আমি ভিজিয়ে রাখি দিয়েছিলাম ফ্রিজটানে, মাছ আর মাংস একলগে ভিজিয়ে রাখি দিয়েছিলাম। তো মাছটাও আমি হলুদ দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রাখছি, কারণ হলুদ দিয়ে যদি ভিজিয়ে রাখো মাছও গন থাকলে গন যায় গিয়া, ওটা লাগে আমি হলুদ দিয়ে আর লবণ দিয়ে ভিজিয়ে রাখি। তো গনটা আর করে না মাছটার মাঝে। আর আমরা যে সপ্তাহে আসলে লোকের সপ্তাহেও আনি মাছটা, তো এই সব রাখলে মাছের কোনো গন থাকে না, খুব ভালো মাছ থাকে। আমি সব যত মশলা দিলাইছি, এখন আমি আদা রসুনটাও দিলাইলাম, দিয়া আমি একটা লাড়িয়ে দিলাইলাম, আপনারা দেখতে পারা। মাংসটা যত লাড়িয়ে দিবা তো আসলে মাংসটার লগে পেঁয়াজটা হয়ে যাব। আর আমি চাইমো যে আমার মাংসর পানি যতটুকু বার হইব ও পানি দিয়ে আমার পেঁয়াজটা হিজি যাইত আর মাংস হিজিত। আর লাগলে তো আমি অবশ্যই পানি দিব, দিয়া তুরা তুরা পানি দিয়ে আমি হিজিয়ে দিব। দেখতে পারা যে মাংসতে বহুত পানি বার হইছে। আর কালারটাও খুব সুন্দর হইয়া বার হইছে আমার কারির। এমনকি আমি একটা রসুনও কাটি লাইছি, কাটিয়া আমি টেঙ্গার কারি রান্ধিতাম করি। তেলও দিলাইছি, দিয়ে আমি এখন রসুনটাও দিলাইছি। রসুন একটু লাল হওয়ার বাদে
আমি পেঁয়াজটাও দিব। এক মিনিট লাগবো আমার রসুনটা লইতে হইতে। আপনারা দেখতে পারা যেমন রসুনটাও লাল হয়ে যাচ্ছে। এখন কি আমার পেঁয়াজ দিব। পেঁয়াজটা দিলাইছি, দিয়ে এখন কি আমি একটা লাড়িয়া দিলাম। পেঁয়াজটা লাল হওয়ার বাদে আমি সব জাতের মশলা দিলাইমু। এখন কি আমি একটু লবণ দিব। লবণ দিয়া আমি পেঁয়াজটা আবার লাড়িয়ে দিব। আর পেঁয়াজটা আমি এখন কি লাড়িয়ে দিলাম, কারণ জ্বলে যাব বেশি, তার লাগে আমি লাড়িয়ে দিলাম। আর আমার মাংসটাও আমি লাড়িয়ে দিলাম, কারণ লাড়িয়ে না দিলে মুড়ো ধরে লইব, তার লাগে আমি বেজান লাড়িয়ে দিই। আর আসলে মাংসের কারি হইলো বেশি লাড়িয়ে আর গেছেও বেশ মজা বার হয়। আমি লাড়িও তার লাগে। আমার পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে। এখন আমি সব জাতের মশলা দিলাইমু। হলুদ দিলাম। এখন আমি আর একটু হলুদ দিছি, কারণ লাগে কম হলুদ দিলাইছি তার লাগে। এখন কি আমি মরিচটাও দিলাম। তার বাদে আমি ধনিয়া দিমু আর পাঁচফোড়ন দিমু। আমি সব সালমো পাঁচফোড়ন আবার দিই। এমনকি আমি মশলাটা 3 থেকে 4 মিনিট ভালো করে বুনিমু। ভালো করে বোনার বাদে তার বাদে আমি বেলফুইটাও দিমু। আপনারা দেখাইমু আমি কোন বেলফুইটা দিলাম। আর আমার মাংসের কারিটারে আমি লাড়িয়ে দিলাম। দিয়া এখন কি আমি গড়িয়ে দিলাইমু। আমি ও বেলফুইটা আসলে দিয়া আমি আইর মাছটা রান দিব। এই বেলফুই মাঝে আবার ঠ্যাঙ্গাও আছে খুব বেশি, তার লাগে আমি বেশি না 6টা দিলাম বেলফুই, কারণ 6টা বেলফুই অনেক ঠ্যাঙ্গা বাড়াইব। আমি জানি এই বেলফুই আগেও আমরা খাই সবসময় না এই বেলফুই, তো এটার মাঝে খুব বেশি ঠ্যাঙ্গা থাকে। আমি লাড়িয়ে দিয়া ঘুরিয়ে দিলাইমু। আর এখন আমি মাছটারও বিরান করতাম করে দইয়া রাখি দিয়েছি। হলুদ দিয়া আর লবণ দিয়া মিক্স করিয়া রাখছি মাছ বিরান করবার লাগি। এখন মাছটা আমি বিরানও করে লইলাম। আইর মাছ আর গোয়াল মাছ যে সময় বিরান করা হয় এই সময় আসলে খুব বেশি তেলর ছিটাইয়া লাগে যে উপরে পড়ে যায়, তার লাগে আমি একটা হরাদি গুড়িয়া রাখি দিমু যাতে ছিটাটাই উপরে পড়ে না। এমনকি আমি বেলফুইটাও লাড়িয়া দিলাম। আপনারা দেখতে পারা যে আমার বেলফুইটা হিজি হয়ে গেছে। আমি একটু গালাইয়া দিলাইমু বেলফুই, তো আরও ঠেঙ্গা বেশি বার হইব। দেখতে পারা যে আমি গালাইয়া দিলাইছি বেলফুই গুতারে। আর আমার কারিরও কালার খুব সুন্দর হয়ে আবার হয়েছে। এখন মাছটা আমার বিরান করিয়া আমি দিলাইলাম হাঁডির মাঝে। এখন দিয়ে আমি 2-3 মিনিট মাছটারে করমে। এখন পানি দিলাইলাম। পানি দিয়া আমি শিরা দিলাইলাম যতক্ষণ আমার লাগবো তখন দিলাইছি। দিয়ে এখন আমার মাছটার জাল খাইব আর
বেরি আমি আসলে আলু দিয়ে রান্ধিতাম করি, আলুও কাটিয়ে রাখি দিছি। আলু দিয়ে কারণ আমার ফুয়ায় তাই কইবা আলু খাইতে সব সময়, ওটা লাগে আমি মাংসের মাঝে আলু দিয়েও বেশি রান্ধি আর হাতখড়া দিয়েও রান্ধি। আর আলু এখন একটু বেশি দিই কারণ তাই আলু সাইন করি আমি আলু দিলেই, কারণ তাই আলু আর মাংস হইতে হইব, তাই খাইবার সময় খাইবা আমার আলু দিও মাংস দিও, তো আমি চাই যে আলু দিয়ে রান্ধিতাম যাতে তারা খাইন খুশি হইয়া। এখন আলুটা আমি দিয়ে এখনকে লাড়িয়ে দিলাম। আমি মাংসের মাঝে আবার গরম পানি করিয়া দিব। এখন আমি তেজপাতাটা আসলে দিয়েছিলাম না, তেজপাতা এখন দিলাম দিয়ে এখনকে আমি মাংসের মাঝেও আমার শিরা যতক্ষণ লাগবো দিলাইমু দিয়া দুইটা কারি আমার ওয়ার মতোই ওই যারও এখন জাল খাওয়ার বাদে আমি নামাই দিমু। আর আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। প্লিজ আমার লগে থাকবো, আমার চ্যানেলটা লাইক